বন্ধুরা দারুণ লাগছে, দারুণ কি বলবো। আর চারিদিকে দেখো, এদিকে আমরা এখন চলে এসেছি কাটাও। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বোবাই অফিসিয়াল। আবারও একটা নতুন দিন নতুন ধামাকাদার ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি কাটাও এর উদ্দেশ্যে। আজকে আমরা যাব নর্থ সিকিমের কাটাও, যেখানে কলকাতার টেম্পারেচার এখন 40-42 ডিগ্রি, আর এখানে ঝুড়ি ঝুড়ি বরফ। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা দেখে অনেক রিল্যাক্স পাবে কলকাতার মানুষেরা আর আমার দর্শকরা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর কাটাও যাওয়ার পথে এরকম সুন্দর একটা ফলস দেখতে পেলাম, তাই ড্রাইভারটাকে বললাম গাড়িটা একটু স্লো করতে। আমরা আর গাড়ি থেকে নামিনি, আর গাড়ি থেকেই ভিডিওটা করে নিয়েছিলাম। কি দারুণ লাগছে দেখো বন্ধুরা, মনে হচ্ছে নেমে গিয়ে একটু স্নান করে নিই। আমরা যেহেতু বন্ধুরা এপ্রিল মাসে এসেছি, তাই জন্য কাটাওটা খোলা পেলাম। অনেক সময় কিন্তু কাটাওয়ে এত পরিমাণ বরফ পড়ে যে কাটাওটা খোলা পাওয়া যায় না। তাই তোমাদের দাদাভাই বললো কাটাওটা খুব সুন্দর জায়গা, তাই কাটাওটা না ঘুরলে চলে। কিন্তু আরেকটা জায়গা যে বাদ পড়ে গেল সেটা হচ্ছে কালাপাত্থার, কারণ কালাপাত্থারে এত পরিমাণ বরফ পড়ছে যে কালাপাত্থার এখন বন্ধ রয়েছে। তাই জন্য কালাপাত্থারটা আর ঘুরতে যেতে পারলাম না, ওটা আবার বাদ পড়ে গেল। ওটা অন্য কোনো সময় যখন আসবো তখন আবার ঘুরে নেব। যাওয়ার পথে কি সুন্দর দেখো ফুল গাছগুলো, তাই ভাবলাম একটু বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিই। এত ভালো লাগছিল গাড়ির মধ্যে দিয়ে দেখতে বন্ধুরা, কি বলবো, লাল লাল ফুল। যদিও এগুলোর নাম কি ঠিক সঠিক আমি জানি না, যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো এখন যাওয়া যাক। আর এই নর্থ সিকিমে বন্ধুরা যারা যারা বেড়াতে আসবে তারা কিন্তু এই কাটাও, 0 পয়েন্ট, কালাপাত্থার এগুলো হচ্ছে সব থেকে জনপ্রিয়, মানে সৌন্দর্যের পাহাড় বলতে হয়। এগুলোতে গেলে আর সুইজারল্যান্ড ঘুরতে যাওয়া একই হবে। ওই বন্ধুরা একই হবে বলতে আর কি, ওই দুধের স্বাদ ঘুলে মেটানোর মতন অবস্থা। সুইজারল্যান্ড যাওয়ার মতন ক্ষমতা তো আমাদের হয়ে ওঠে না, যদিও কোনো দিন হয় তাহলে নিশ্চয়ই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ ওটা হচ্ছে আমার স্বপ্নের দেশ। তবে হ্যাঁ, সুইজারল্যান্ডের থেকে কিন্তু কম কিছু নয় বন্ধুরা। 7 দিনের মধ্যে স্বাদ পূরণ করতে হলে আমাদের কাছে এটাই অনেক বন্ধুরা। তবে আমরা যা ঝুড়ি ঝুড়ি বরফ দেখেছি তা সুইজারল্যান্ডের থেকে কম কিছু মনে হচ্ছে না। আর এত সুন্দর পাহাড়ের অপূর্ব সৌন্দর্য, জাস্ট মনোমুগ্ধ হয়ে যাচ্ছি বন্ধুরা। তো দেখো বলতে বলতে চলেও আসলাম। চলো যাওয়া যাক এখন, আর তোমরাও ভিডিওটা পুরোটা এনজয় করতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আগের ভিডিওতে কিন্তু আমার 0 পয়েন্টের ভিডিওগুলো রয়েছে, যদি কেউ মিস করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে 0 পয়েন্টের ভিডিওটা দেখে নিতে পারো। আরেকটা কথা বন্ধুরা, আগে থেকে বলে রাখি, এই 0 পয়েন্ট, কাটাও এগুলোতে একটাও কিন্তু তোমাদের মোবাইল ফোনে নেটওয়ার্ক থাকবে না, তাই আগে থেকে কিন্তু সেই ব্যবস্থা করে রাখতে হবে। যদি বাড়ির কারোর সাথে কথা বলার থাকে আগেই সেরে ফেলতে হবে, কারণ এই জায়গাগুলোতে একটাও কিন্তু নেটওয়ার্ক থাকে না। আর আমার 0 পয়েন্টের যে ভিডিওটা আগের ভিডিওতে আমি দিয়েছি, ওটাতে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। লাচুং থেকে এই কাটাওয়ের ডিস্টেন্স হলো 24 কিলোমিটার। আর আমরা এখন রয়েছি 15,000 ফিট উচ্চতায়। এতটা উচ্চতায় কিন্তু এমনি মানুষের শরীর খারাপ করতে পারে, তেমন আমাদের মধ্যে অনেকেরই কিন্তু শরীর খারাপ করে গেছিলো, যেমন ভমিটিং, মাথা ঘোরা, এগুলো হতেই পারে। তো বন্ধুরা, তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু এখানে আসতে হলে বমির ট্যাবলেট, মাথা যন্ত্রণার ট্যাবলেট এগুলো কিন্তু তোমাদের সাথে করে ক্যারি করতে হবে। আমরা এখন চলে এসেছি কাটাও, আর দেখো অবস্থা, বরফে পুরো ঢেকে গেছে। চলো এখন ওয়াটারফলসের সামনে যাব। এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল 10টা, আর আমরা পৌঁছালাম কাটাওয়ে। আমরা কিন্তু বেরিয়েছিলাম সকাল 6টার সময়। এখানে আস্তে আস্তে বেশ অনেকটাই টাইম লেগে গেল। ডিস্টেন্সটাও তো অনেকটা, তাই না বন্ধুরা? আর এই বরফের চাদরে মোড়া পাহাড়, এগুলো দেখে না সব ক্লান্তি জাস্ট দূর হয়ে গেল। তো চলো, এখানে অনেক এনজয় হবে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দারুণ লাগছে, দারুণ কি বলবো। আর চারিদিকে দেখো, এদিকটা রয়েছে ওয়াটারফলস, দারুণ, মানে এত জল, জলের স্পিডটা দেখো। আর উপরে তো বরফে পুরো ঢেকে গেছে, আরও উপরে উঠছি আমরা।
যতটা দেখানো যায়। চলো। আর সাথে না সূর্যের রোদ্দুরটা পড়ছে বরফের উপর, এত ভাল লাগছে কি বলবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন, কি গো একটু হাই বলো। সবাই ফটো সেশন করছে এখন। আর ওইদিকে আমাদের গাড়ির ড্রাইভার এখন হর্ন দিচ্ছে, কারণ আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখান থেকে এখন চলে যাব ইয়াংথাং ভ্যালি। আর সেই ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওর উপর নজর রাখতে হবে। নেক্সট ব্লগে চলে আসবে ইয়াংথাং ভ্যালির ভিডিও, কারণ ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে, তোমাদের দেখতে অনেক অসুবিধা হয়ে বলে তাই পার্ট পার্ট করে দিই। আমরা ভাসছি, দারুণ দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক। মানে এখানে একটাই ওয়ার্ড চলে, শুধু ওয়াও ওয়াও আরে ওয়াও। ওই পিছনে চলছে, কি বলবো, মনে হচ্ছে ধরে নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু আমাদের যা ওয়েদার, ওই 40-42 ডিগ্রি ওয়েদারে এরা ঠিকমতো বাঁচতে পারবে না। তো চলো, সুন্দর পাহাড়ের অভিজ্ঞতা নিয়ে আর এত সুন্দর মেঘ ভাষা দেখে এখন চলে যাব ইয়াংথাং ভ্যালিতে, কারণ আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। দারুণ এনজয় হলো, কয়েকটা শটেরও ভিডিও বানালাম। এই যে আমাদের গাড়ি, এখন গাড়িতে উঠে পড়বো। নেক্সট গন্তব্যস্থলে আবার যেতে হবে। আবারও দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকে সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো টাটা। আসবে তারা কিন্তু অবশ্যই সাথে অক্সিজেন ক্যারি করবে, আর কর্পূর তো অবশ্যই লাগবে, কারণ একটু হালকা ব্রিদিং প্রবলেম হচ্ছে। তারপরে কয়েকটা শটেরও ভিডিও বানিয়েছি। আর এখানে এসে না যেটা বুঝলাম, বেশি লাফালাফি করা যাবে না, তাহলেই ব্রিদিং